আসলে শালাদের জন্ম খারাপ। আটকুড়ো কি করি ডাসের বাচ্চারা বলে ডাসের ভেতর ঢুকে গেছে, সামনে বলার ক্ষমতা নেই, কারণ এদের তুমন রক্তে জন্ম হয়নি। আটকুড়ো শুনতে পাইনি রে, এসে রে ঢামন বাচ্চা, শুনতে আমি পাইনি, কানের গর্ত কি আমার বন্ধ হইয়া গিয়েছে? সব শুনতে পাচ্ছি কিন্তু কোনো কথার উত্তর দেবো না, কারণ যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার আনায় খানায় জন্ম যাদের, জন্ম যাদের তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার, যাদের একটা মা পাঁচটা ছটা বাবা থাকে তাদের মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ, ফাঁকে বার হলেই শালা বলবে আটকুড়ো যাচ্ছে, আটকুড়ো যাচ্ছে। কোন দিক দিয়ে আমি আটকুড়ো নিজেই বুঝতে পারলাম না। আমি আটকুড়ো আর গড়িয়া তিনতলা বিল্ডিং করে বাস করতে কে, কার মাদারের বাচ্চা? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন আইলে আসতে পারে যে তোমার বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড গুড পরিবেশ, গুড প্রশ্ন। এর উত্তর দেবে কি এই গুড পরিবেশ। বর্তমান যুগে বহুবাহু চলেছে, বের আগে বাপের বেটা আর বের পরে শাউরির বেটা। ফুলসজ্জা রাত কাটার সঙ্গে সঙ্গে কি মন্ত্র দেয় ভগবান জানে, সিটকে বার হয়ে চলে যাচ্ছে, রুখতে পারতেছি না। তাই বলে আমি আটকুড়ো, সে মাগের বাপের বাড়ি থাকে বলে আমি আটকুড়ো। মাথা গরম করার চেষ্টা করিনি, ব্যাংকেতে টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? নো। অ্যালবাস্টার ফুটো হয়ে গেছে? নো। ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনালী ফুটো হয়ে গেছে রে বাপ। ওই জন্য একটা ফুটো বন্ধ করার জন্য টাকা তুলেছি। এ বাবা দোকানদার, একটা চা তো তো। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম সব মনে আছে তো? দেখো সব মনে আছে, তা তুমি তো আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, তোমার এই কথা তুমিই বলতে পারছো না। এই যে চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। আমি পাবো না। এই যাও বলছি, যাও। আরে যাও না, আরে যাও। বাবা বাবা, ভালো আছো বাবা? কোচে হ্যাঁ, আমার বাচ্চা আইছি। হ্যাঁ, 5 বছরের পর মনে পড়লো শরীর কি করেছি। এই মাদারের বাচ্চারা, ওই দাসের বাচ্চারা, এই সেই আমার পরিশ্রমের বাচ্চা। আমি আটকুড়ো নয়, আসি না কেন সারা আটকুড়ো আটকুড়ো করে। বাবা, ও বাবা ভালো আছে তো? হ্যাঁ, হেবি ভালো আছি তো। তাই বলতে কি কিছু বলবে? এই যে চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে এনেছো বার করবে তো? কি জুতো? কেন 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 জুতো কেন? আমি কি অপরাধ করিয়াছি তোমার কাছে যে আমার জুতো মারবে? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে আনিছি। আমার তার জুতো কিনে নেই। ও মাদারের বাচ্চারা, দেশের বাচ্চারা রে, আমি আটকুড়ো ছেলে, বাবার প্রতি কর্তব্য জ্ঞান ঠিক আছে বাবার, আমার ঠিক আছে, ভালো আছে বাবা, সব ভালো আছে। বাবা, ও বাবা তোমার জুতো পছন্দ হয়েছে তো? হেবি, আর বৌমা আছে। মাদার বাচ্চারা দেখ দেখ, হ্যাঁ ভালো। বাবা, এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। আর দেখো তো এই শালটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য এনেছি। শাল? কি করি রে? ও মাদারের বাচ্চারা, ও দাসের বাচ্চারা, আমি আটকুড়ো পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে দেখ, কি করতেছে। তা যাকে বাবা, সব অনেক দিনের পরে এলে সব ভালো তো? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন, কি সমস্যা বাবা? এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। আমার নাতির মুখে ভাত? কি করি রে? ও মাদারের বাচ্চারা রে, ও দাসের বাচ্চারা, আমি আটকুড়ো
দেখ নাতি পুতির বাবা আমি আটকুড়ো হয়ে গেল। বাবা সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। কি ভালো, কি বললি? বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা তৈরি করব কেন? তুমি তো এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছর পরে এলো আর দুটো সাল কেন দিল? নো প্রয়োজন, নো প্রয়োজন। নি চলে যা বাবা, এ টাকা ছাড়বো নি। বাবা চলো বাবা। আমি তোর মার শ্বাস নলি ফুটো হয়ে গেছে, আমি ফুটো বন্ধ করবার জন্য টাকা, এ টাকা হবে না বাবা। বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো। এটা ঠান্ডা করার কথা হলো? শালা ফোসকা পড়াবার কথা হয় না। আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি, তার যদি বাইরে এসে অপমানিত হয় তা শুয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, শুয়ারের বাচ্চাটা তোমার ছেলে হলো, শুয়ারটা কে? আমি আমি শুয়ারের বাচ্চা হব, কুত্তার বাচ্চা হব, ঢামন বাচ্চা হব, কিন্তু ও টাকা দেবো না। ও টাকা হবে না। ও বাবা, এ টাকা মোটা হবে না। আচ্ছা বাবা, তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাবো। তা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতির লাগবে না। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতির লাগবে না। কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকার জন্য আমার নাতির অমঙ্গল হবে। ঢামন বাচ্চা, শুয়ার বাচ্চা লোক বলবে। কত টাকা? 50,000 দেবো। দেবে? কে তোর বাবা? জানো বাবা, টাকাটা কম পড়তো না, আয়োজন করতে করতে এত বড় করে ফেলেছি, তাই টাকাটা কম পড়লো। কি এমন বাড়াবাড়ি করলে যে 50,000 টাকা কম পড়লো? ও বেশি কিছু করিনি, প্রথম পাত্রে রিয়াজি খাসি। খুব ভালোবাসি খাসি, আমি খুব ভালোবাসি বাবা। ও বাবা, এখানে আমরা থেমে নেই, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি। খুব ভালোবাসে খেতে তোমার শাউরি। তারপরে তুমি আমার লাথি মেরে ফেলে দেবে? আমার লাথি নয়, তোমার শাউরির লাথি। তাই বুঝি? ওই চিংড়ি দেখলে খালি 500 টাকা, চিংড়ি কাটা বন্ধ করে 3 বছর লাথি খেয়ে। বাবা আমরা আসছি, যাও। ও ভগবান নিমন্ত্রণ করলো নি? এই যে এখানে সব তো কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই। চলো। এই তো তুমি পিছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পিছন দিয়ে ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। আমি বলছি না কোচে, এই তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, আবার কিছু বলার থাকতে পারে? কিচ্ছু বলার নেই। আর কিচ্ছু বলার নেই? বিবেকে মনুষ্যত্ব বলছে কিন্তু একটা বলার আছে। ও ভাই, একটা জিনিস বাকি আছে। সেটা ওই তো শক্তি করে ল্যাংচাটা বলতে বাকি আছে। নো শাউরির বেটা নো। ওরে খাওয়া দাওয়ার মধ্যে না দিন মেন কথা বল, আমি আনন্দে নাচবো। বাবা সেই কথাটা? হ্যাঁ সেই কথাটা সেইটা হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। সত্যি এ তো চর খাওয়ার কথা না। না, ও কোন জায়গায় গড়িয়া, কলকাতায় গড়িয়া বাস করতে, মানে হাই ফাই জায়গায় বাস করতেছে। ও তো সব ব্যাপার তো হাই ফাই হবে। নেমন্তন্ন হাটে বাজার করলে মান্য হবে, ওই জন্য বাড়ি বই যাচ্ছে নেমন্তন্ন করতে। ভাই ফাদারের বাচ্চারা, ভাই ফাদারের বাচ্চারা রে, আমি আটকুড়ো নাতির মুখে ভাতে যাবো রে, তোদের কারোর বলবুনি। হ্যাঁ, যতবার করবো না দেরি, এখনই চলে যাবো আমি বাড়ি। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। ওই উচ্ছল
জলমতি চঞ্চল গতি স্রোতের কিনারা চাই বুঝতে নদী তুমি বলো নদী তুমি বলো নদী তুমি বলো জ্বলে গেলাম পাড়ার লোকেদের জ্বালায় জীবনটা পুরো জ্বলে গেল মাগো তা তোদের কোন পাকা ধানে মই দিতেছে লোকটা ফাঁকে বেঁধে দিস না আট করে তার কানে পোকা বের করে নিচ্ছিস দেখে আগে যা হাটের বেলা দেখে আগে যা বুড়োর সঙ্গে বেটা বউ গল্প করতেছি যার ছেলে তার হয়নি ঘটের জল ঘটে আসেনি কে আছিস মুখটা লাগা আমার সঙ্গে কথাটা একবার ধর তোদের ব্যবস্থা হইয়ে তো ছাড়বো তোদের মুখ ভেঙে দেবো ও বাবা তুই থামলি কেন? গালাগালি আরম্ভ করতে শুরু করে দিচ্ছি এমন ভাবে গালাগালি দিবি যেন লোক দুদিন না খেয়ে থাকে। এই দেখো গালাগালি করতে ইচ্ছা হয় কিন্তু শরীর টানে না এদিকে দম হয়ে যায় দম হলে কি হবে যেতে হবে না। ও মা এই দেখো এই নতুন শাল কোথায় পেলি? শাল দেখলি আর কি আর আইটা তোর আইটা আমার লেগের দিকে ফেল। ওমা নতুন জুতো নতুন জুতো পায় খোকা হেঁটে যা নতুন জুতো পায় পুরো হেঁটে যা আর ঝামন বাচ্চারা শুধু আরে আরে চায় ঝামন বাচ্চারা শুধু আরে আরে চায় ওই আরে আরে চাই তো হবে সব ফুটে লেগে উঠবে। এই দেখো তুমি শাল জুতো কোথায় পেলে কোথায়? পাগলি নিয়ে সংসার করতে এই দেখো তা যারা এসে তারা দেছে। ও মা তারপর ছেলে বউ তোমার দিয়ে গেছে? আরে এই ভালো খাকি না কি আছিস কথা ধর আমার সে মুখটা একবার লাগা বান্না পেটে ছেড়ে দেবো একদম। দোকান কানাদের সঙ্গে কথা বলার দরকার নেই বলেছি তোর শোন তারা 5 বছর উপরে এলো মানে তাদের কর্তব্য তারা করে গেল এবার তোমার কর্তব্য কি করেছো কেন বলো দিন? তাদের এক গ্লাস শরবত করাতে চলে কাদের কর্তব্য করবো কাদের শরবত করবো কি আর কি শুরু করতে বলো না আমি এক করার পাত্র তাই এটা কি করছো? বলি 5 বছর পর তারা এলো নিমন্ত্রণ করতে তাদের চাটা বলতে হবে না বা থাকতে বলতে হবে না। আরে বাবা কাদের চা করে দেবো কাদের থাকতে বলবো কি আর কি শুরু করতে বলো না ফুজড়ি কি তোর বেটা বউ যে এলো নিমন্ত্রণ করতে তাদের চা করে দিছিলি? বেটা বউ এটা আছে খুব ভালো খেয়েছে কই তার থেকে আসে না ফাজলামি করবি না জানিস একদম আর কিসে ফাজলামো করবো আমি? তাহলে তুই কোথায় গেছিলি মদ দেখতে? উল্টো কথা একদম বলবো না বলে দিচ্ছি সে একটু আগে বলে এলো বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে তুই বাড়ি আসে না মানে? আরে বাড়ি আসার কি দরকার আছে 7 বছরের মানুষ বাড়ি না আছে না আছি হাটে তো তোমার কাছে বলেছি তাতেই আমার হবে। ওরে হাউলি কি হাটে তো কিছু বলে আমি বারবার রিপিট করেছি বলে কাছে কিছু তোর বলার নেই তোর কিছু বলার নেই বলে কেন বাজারে বলবো কেন বাড়ি গিয়ে বলবো? ভগবান তারা তো বাড়ি আসে না তারা বাড়ি আসে না এ বম্বু কি হলো বাজ ও ব্রো আই দেখো এই যে ও বছরের বা কি হলো কি সংসারে ঘুরলু একদম ঘুরপা কাছে কি হয়েছে কি তোমার? জ্বালা করতেছে কোথায় জ্বালা করতেছে? গুলগুল করতেছে। এই দাও কোথায় গুলগুল করতেছে? ওরে 50,000 টাকার বাঁশ আমার ডাসে ঢুকে গেছে। ওই চে দেখো তুমি বাঁশ ঝাড়ে কখন গেলে? বাঁশ ঝাড়ে আমি যাইনি রে তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে ঢুকে গেল পরপর। এই দেখো হেয়ালি কথা বার্তা ছাড়ো কি হয়েছে পরিষ্কার করে বলো। এই গুলগুল করতেছি। ও ভগবান তুমি বলো তো বানো তুমি বলো কি হয়েছে? তোর ওই শ্বাসনালী ফুটো হয়ে গেছে হ্যাঁ ওই চিকিৎসা করার জন্য আমি টাকা তুলেছি ব্যাংকের থেকে। আচ্ছা তুমি গেলি চা দোকানে বসে বসে খালি গুনতেছি বলি ভালো টাকা ঠিক আছে এমন সময় উগ্রপন্থী প্রবেশ। ওমা সে কি কোথায় ছিল? তোর বেটা বউ তাই তাই বলো। তোর বেটা বউ এসে বলে তোমার নাতির মুখে ভাত হ্যাঁ টাকা কম পড়ে গেছে নাহলে তোমার নাতির মো অমঙ্গল হবে আর ঢেমন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে লো। তা তুমি কি করলে? শুনে বুকটা ছড়াত করে উঠলো আর পোড়াত করে পকেট থেকে টাকা বার করে দিল। কি সব পড়ে আমার শরীর খারাপ চিকিৎসা করবো টাকা তুলেছো সেই টাকা তুমি ছেলে বাদ দিয়ে এলে? ওরা আমি জানি পরে তুলবো পরে সারাবো নাতির মুখে ভাত আমাদের নিমন্ত্রণ করবে আমরা যাবো টাকাটা বড় জিনিস হলো ওই জন্য তো দিয়ে দিলুম রে। এই দেখো ছেলে বড় কথা নয় বাদ দিলাম নাতিটার জন্য বড্ড মনটা খারাপ লাগে চলো না গো দুই লোকে গিয়ে আমাদের নাতিটা দেখে আসি। আমার যাবার ইচ্ছা হয় না নইলে 50,000 টাকা বার করে দিয়ে যায়
কিন্তু বিনা নেমন্তন্নে যাবো কিভাবে? আরে বাবা, তারা আমাদের ছেলে পুলে, তারা ভুল করলে করতে পারে, আমরা গার্জেন হয়ে কেন ভুল করবো? তারা নিমন্ত্রণ করতে ভুল করলেও আমরা যেতে ভুল করবো না। রাইট, অল রাইট। ছেলে বলে ভুল করলে কিন্তু বাবা মা করা উচিত নয়। আর তাদের বলার ভুল হয়েছে বলে আমাদের যাওয়ার ভুল হবে না। না, যাবো তো অবশ্যই, কারণ 50,000 টাকা ডোনেশন দেওয়া আছে, দেখতে যাব। কিন্তু বারবার বিবেক মনুষ্যত্ব কামড়াচ্ছে, বলছে বিনা নিমন্ত্রণে তুই যাবি। আরে বাবা, তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করেনি আমি একটু হলেও বুঝতে পারছি। কি বলতে? তারা এখন হাই পার্টিতে চলাফেরা করছে। তোমার এই নোংরা পাঞ্জাবি, আমার এই ছেঁড়া শাড়ি, তাদের হাই পার্টিতে সে সঙ্গে আমার একটা মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করেনি। বলতেছি হ্যাঁ গো, টাটা সে বুনবে না বলে বাপকে নিমন্ত্রণ বন্ধ। হ্যাঁ। তবে হাওড়ি কি দেখে নিবি। কি গো, কি গো? টাটাস কাকে বলে? আমি পরিকর মালো আমার হাতে যে রাজো, আমি পরিকর মালো আমার হাতে যে রাজো, আমি বুঝতে চিনি মুশারফকে চিনি, আর ঢাবারিটা বলতে হয় এরা আমার চেলা। আমি সর্ব হাতের কাটা নিকালা, হনুমান প্রসাদ বনেওয়ালা, আমি সর্ব হাতের কাটা নিকালা, হনুমান প্রসাদ বনেওয়ালা। ডুমডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমডুমা ডুমডুমা ডুমা। বড় লোকের বড় বড় ব্যাপার, আজকের বাবুর ছেলের মুখে ভাত। এত টাকা খরচ করছে বাবার জন্য, চোখে দেখিনি কানে শুনিনি। তবে কত টাকার বেলুন হয়েছেন জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই দুটো বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম একটা বাচ্চা ছেলে কাছে, তাকে দিয়ে দেবো, বলো না একদম দেওয়া যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। তবে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা নিমন্ত্রণ পেয়েছেন। নিমন্ত্রণ যখন পেয়েছেন আসতে ভুল করবেন না। যদি ভুল করেন কি কি খাওয়া মিস করছেন বুঝতেই পারবেন না। বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। বড়ে কি স্ট্যাটাস ঠিক আছে? একদম ঠিক আছে, একদম খাপে খাপ। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, সব তো ছেলের জিনিস পরে যাই। শুধু সাজিয়েছে চারিদিকটা না? হ্যাঁ, গেটটা কি করেছে দেখ। খুব ভালো করেছে। সারা ক 1000 টাকা বেলুনে গেছে ভগবান জানে। সত্যি। হ্যাঁ, বড়ে কি গো? একে চন্দ্র দুয়ে পক্ষ, উমা আবার হলো কি? ঠিক করে নাও নিজের পক্ষ। সব দিকে না লক্ষ্য। বাবু আমি রাখবো না। বলে বাবু কাকে ডাকছে? এই আপনাকে ডাকছি। হ্যাঁ, বলছিলাম আপনারা কারা, কোথা থেকে আসছেন? হ্যাঁ, কারা জানা দরকার নেই। হ্যাঁ। আসছি আমি সুদূর দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? তাহলে বাবু কি দুবাই জোকারদের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। না এটা করবেন না, কত রূপে পাবে খুঁজে পাবি না। না এটা করবেন না। এ শালা তুই আমাকে জোকার বললি কিভাবে? হ্যাঁ তা জোগাড় লাগছে, জোগাড় বলবে না? হ্যাঁ, আমাকে জোকার লাগছে। হ্যাঁ পুরো জোগাড় লাগছে তো। এই বলে কি শালা স্টার্টার বজায় রাখতে গিয়ে কি জোকার হয়ে গেলাম? আর ওর কথা বাদ দাও তো, ওর চোখে ছানি পড়েছি, জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়কের মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। কিন্তু একে চন্দ্র দিয়ে পক্ষ, তাহলে কি? ঠিক করে নাও নিজের পক্ষ। সব থেকে তোমার লক্ষ্য। স্টার্টার বজায় রাখতে গিয়ে শরীরে বিলীন করে দিয়ে চলো। আসতে বলা নেই কন ভেতরে হুড়ুর করে ঢুকে যাচ্ছেন কি? মামার বাড়ি আদর পেয়েছেন নাকি? ওরে ছোকরা, হ্যাঁ। ভেতরে যাবার পুরো আমাদের অধিকার আছে। কি রে বলে অধিকার আছে? আর অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস দিতে হবে। গেট পাস? হ্যাঁ গেট পাস। সেটা আবার কি? বুঝতে পারলে না? না। কুপন। ও মাই গড, শালা কার কাছে কুপন চাচ্ছে দেখ। হ্যাঁ, জানি না। ওরে তুই জানি না আমরা কে? কে?
শোন, আমি কে জানলে না বাজে বন্ধ হয়ে যাবে। জানার দরকার নেই। তাই বলছি হ্যাঁ, আমাদের গেট পাস লাগে না। গেট পাস লাগে না? তাহলে কি তোরা ভিখারি? ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে? লেফট টু হেড হ্যাঁ। এমন ফাড়া ফেড়ে দেবো, হ্যাঁ। প্রথম কদ্দে সেলাই ধরবে, ডাক্তার গুইলে ফেলবে। না, এটা করবেন না। সবে 17-18 বছর বয়স তো, এটা করবেন না। এই বয়সে তুই দূরবি কেন? আমি কি করেছি? সেলাই আমাকে তুই ভিখারি বলছিস? না, ভালো ভালো হ্যাঁ ভালো। একে একে এই রে এই রে এরে স্টার্ট আছে, বমি করবে না তুই। এই কি হলো? কি আছে রে? কি আছে? এই কি বিচ্ছিরি গন্ধ! কি মেখেছেন বলুন তো? এই কি গন্ধ? এটা গন্ধ? কি তীব্র গ্যাস! এটা তো বডি স্প্রে। বডি স্প্রে এত গন্ধ হয়? হ্যাঁ, দিদির নামটা কি? শুনবি? কি? শ্রী শ্রী গোবর্ধন পশনকারী বডি স্প্রে। আমার বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। মাঝে মাঝে আমারও ঘরে না, তাই নাকি? তাই জন্য বলি শোন, আমার ভিতরে যাব না মানিক, এটা হবে না। কেন? মানে বাবু অর্ডার দিয়েছে তো, ভেতরে ঢুকতে গেলে গেট পাশ দিয়ে ঢুকতে হবে। না, না, যা যাবে না। গুড বয়, তোমার কর্তব্য জ্ঞান থেকে তোমাকে আমি ভেরি গুড বয় বললাম। ধন্যবাদ। ব্যাস, আমি অর্ডার করছি, তোমার কর্তব্য তুমি পালন করো। আচ্ছা। আমার একটা খুচকে আবেদন রাখবে? হ্যাঁ, রাখবো। ভিতরে গিয়ে বলো আচ্ছা। যে তোমার দাদাবাবুকে হ্যাঁ। যে তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। আমার বেটিং পার্টনার কি সব ইংরেজি ঝাড়ছে, একে বুঝতে পারছি না, ফের আমার বেটিং। ও বাবু, স্টার্টার বজায় রাখতে হবে। ও বাবু, এই দয়া করে বলুন না, এই বেটিং পার্টনার মানেটা কি? আরে স্টার্টার বজায় রেখে দেখ বললাম, তুই বুঝতে পারছি না? না, গ্রামের ছেলে তো বুঝতে পারি না। বিয়ে করেছিস? এখনো করিনি। বিয়ে করিনি যখন ব্যাটিং পার্টনার কথা অর্থ বুঝতে পারবি না, না। তাই বাংলা ভাষা বলছি, হ্যাঁ। শুনতে খারাপ লাগবে, সে লাগুক। তবু আমি তোর বলতে বাধ্য। আচ্ছা। তো দাদাবাবুকে গিয়ে বল হ্যাঁ। যে তোমার মার ভাতার এসেছে। এই বাবুকে গালাগাল দিচ্ছে। ও বাবু, ও ম্যাডাম চলে আসুন, ও বাবু কোথায় ছিলেন? ও ম্যাডাম চলে, ও বাবু। ভিতরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাবু বাবু করছে, আছে কি হয়েছে কি? হ্যাঁ, দুবাই থেকে তোমার মার ভাতা যাবে। হোয়াট? আমার মার ভাতা? এই কে? মুখটা দেখি তো। আমি সর দিছে কি করি রে? কি করি রে? শালা শালা ব্যাড বয়, শালা ভেরি ব্যাড বয়, শালা ইজ্জতধারী ধর্ষণকারী। এই শালা আমার বইয়ের গায়ের মধ্যে ঝেপেছে, উঠতে চাচ্ছি না। ও আটকে পড়েছি। তোমাকে বলি কি হলো কি? চন্দ্র দিয়ে বক্ষ, তাহলে হলো নাকি? ঠিক করো নাও নিজের বক্ষ। সব থেকে বুড়ো বাসে লক্ষ্য। আমি তো অনুভব করতে এলুম। অনুভব মানে? হ্যাঁ, ওই সাহায্য করতে এলুম। সার্ভ করছিস? হ্যাঁ, সাহায্য করতে এলুম। সাহায্য? হ্যাঁ। ও তোলার জন্য হেল্প করছিস? হ্যাঁ। গুড বয়, গুড বয়। থ্যাংক ইউ। My son, oh my son, coming your father. আরে কে তুমি? টাটা বজায় রাখছি। তুমি কে? ফাদার ফাদার। আরে আমি তোমাকে চিনতে পাচ্ছি না। ও ভগবান, কি করি? কি হলো? কি হলো? স্টার্টার বজায় রাখলুম, বল আমি চিনতে পারছি না। আমার কি মনে হয় জানো, এই পোশাকে তো তোমাকে কখনো দেখেনি, তাই চিনতে পারছি না। এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি, আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না? বলছিস? হ্যাঁ গো, সত্যিকারে চিনতে পারছি না। না, তোর জামা, তোর প্যান্ট, তোর টুপি, তোর চশমা, এই সব তো তোর। আলমারিতে বার করে পড়েছি আমি স্টার্টার বজায় রাখার জন্য, যে কারণে আমাকে নিমন্ত্রণ করিনি। তাও তুই চিনতে পারছিস না? আই ডোন্ট নো। ও বাবা রে, নো। এ খাবে না, খেয়ে যাবে না।
তা হচ্ছে বাবা তা চিনতে পারতে না, ও শালা হা করতে তাহলে তুই একদম চিনতে পারছি না? না স্ট্যাটাস বোঝায় রাখলাম তবু তোর বাবা চিনতে পারিনি? না। তাহলে স্ট্যাটাসের কোনো প্রয়োজন আছে? কি হবে? আমি তো মনে করি না যে স্ট্যাটাসের কোনো প্রয়োজন আছে। আচ্ছা, যে স্ট্যাটাসের জন্য ছেলের বাপকে চিনতে পারছে না যখন, এই স্ট্যাটাস আমি রাখবো না। কি করবি? গ্রহণ করো স্ট্যাটাস। আমি? হ্যাঁ তুমি করো রামু। হ্যাঁ আমার স্ট্যাটাস আমি নেব। চশমা খুলতে করো, ও পেছনে বাপ। এই যে কি হলো কি, ও দেখো ও ভগবান এলবেস থাকবে গেল তো। এই দেখো থাকবে দেখেছে, ওই জ্যাকেট খুলতে তো কেন? ওই খজরি কি তোর ইয়ে চিনতে পারেনে, তার চেনা তো হবে না। তা তুমি কিভাবে চেনাবে? ওই দেখো, এই দেখো জামা খুলতে তো লোক না। এই যে জামা খুলতে লোকজন তো কারি এখানে জন্মদিন বাড়িতে। ওই দেখো এই খজরির মানে কি সাহস বল দিন আমার, উনি বলতে বলে ও এই দেখ ঠিক না তোর ব্যবহারে বলতেছে। এই দেখো তুমি লোকেরা বলবে না বলে দিচ্ছি। ওই দেখো আমার জামা, এই দেখো না খুলুনি থাক। এই যে এই যে ওই দেখ গেঞ্জিটা থাক, সবে কেটেছি। এই দেখো না 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 ওইটা থাক, এই যে ওইটা থাক। ওই খজরির পেটারে খজরি তোর ইয়ে চিনতে পারেন, হ্যাঁ তার চেনা তো হবে না। তা তুমি ওকে কিভাবে চেনাবে? এই দেখো না 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 একদম নয়। আহা হু মাই সন, ও মাই সন, এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো। আর আমি কতবার বলছি আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। এখনো নোচে না? না। তাহলে কি টু প্যান্ট খুলবো? খুলবো যদি চিনতে পারে। তুমি যদি পুরো উলঙ্গ হও তোমার ছেলে বউ তোমার চিনতে পারবে না। সত্যি জেগে ঘুমলে কোন শালা ঘুম পাড়ায়। আমি বলবো বৌমা সত্যিকারে তুমি কি চিনতে পারছো না? আরে পেয়েছি পেয়েছি, তোমরা ভিখারি তো। এই রামু ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। এই কথা কি বললো? ভিখারি। ঈশ্বর আমার কি হয়? ওই দেখো ওর কথা কেন? আমি কার কি করি? তা কার কি করবে? তোর বেটা বউ চিনতে পারে আর তুই আমার গরু ঠেয়ানি ঠেয়াচ্ছি। আমি বস্ত এই ল্যান্ড হবার কারণে পিছনে কে আছে? কে আছে? আমার কাপড় জামার খোলার মূলে কে তুই? আমি নয়। আমি বারবার বলেছিলি শালা নিমন্ত্রণ করণে যখন যাবনি, বলা তা ছেলে বলে ভুল করলে করতে পারে, তাই বলে তোমার যাওয়ার ভুল হবে? তুমি স্ট্যাটাস বোঝায় রাখো ঠিক হয়ে যাবে। ওগো ওরা যে এরকম ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি। কাছে তুই কিভাবে চিনতে পারি না তুই বুঝতে পারছিস? আরে আমি বুঝতে পারছি তোমরা কেউ ভালো কথায় যাবে না। এই রামু বাবু। এই বুড়ো বুড়িকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এরাই নাকি, হ্যাঁ হ্যাঁ এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলি, আকারে মানুষ হলি মানুষ কি বলি যাদের মানুষ না থাকে। মুখ সামলে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে মানুষ না থাকে। এরাই নাকি। এই যে এইসব পাগল ছাগলের কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল না চলো ডালিলি। আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বয়ে ল্যাকটোজি। মুখ সামলে কথা বলো। ঠিক বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না মিয়ে শুনে রান্না আর শ্বশুর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফক। একদম ঠিক বলেছেন বাবা। ঠিক বলেছো। ঘরের কোনো কোনো যদি ছুঁচো মরে আমি সেন্ট মারা যাই বলো না কেন ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল না চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে ল্যাকটোজি। আরে তেলে জলে খাই না মিয়ে শুনে রান্না ডর। আর শ্বশুর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফক। ধন্য বলি তোরে বলি, ধন্য বলি তোরে বলি, আরো কি হবে
আসল নকল চেনা যায় তোমারই যুগে, আর আসল নকল চেনা যায় আমি আমি আসল বাবা সত্যি কথা বলছি বাবু। ও আমার ছেলে, ও কেন অস্বীকার করতে আমি নিজে বুঝতে পারছি না। আমি ও বাবু। বাবা। বাবু এ কথা বলে লজ্জা দেবেন না বাবু, আমি বুঝতে পারছি, আমার সন্দেহ হচ্ছে বাবু। বাবা আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর চাকর মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? চাকর এখানে তেলে মানাই বলো কি? আর কুকুরের লেজ হয় না সোজা, যতই মাখাও ঘি। আমি কুকুর? হ্যাঁ রে খোকা, তুই কুকুরের বাঁকালা দিকে লক্ষ্য করে দেখবি, তাতে যত ঘি তেল দিয়ে ডলো না কেন, জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওই রাতকে। আরে না, কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। একদম ঠিক বলেছেন বাবু। শহরের মেয়েরা দেখবেন দামি দামি ক্রিম আর সামান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর এখানে তেলে মানাই বলো কি? আরে কুকুরের লেজ হয় না সোজা, যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওই রাতকে। কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান, বাস্তবকে দেখে উপর দিকে ফেললে তো দুপার মিলে মুখে, আর উপর দিকে ফেললে তো দুপারে। বড় আশা করে এই ছিলেন বাপ, নাতির মুখটা দেখার জন্যে যাই পারে হোক, তোর বাবা হিসেবে না হোক, পথের প্রতীক হিসাবে অন্তত আমার একবার দেখতে দে। আরে কার দেখতে দেবো? তোর ছেলে মানে আমার নাতি। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ও ভগবান, শান্ত হও তুমি। সত্য সত্য বাবু, সত্য। নাকি দেখাবে কেন? তুই তুই আমার নাতি দেখাবি নি? না তোর নাতি আমার কেউ নয়। না তুই আমার কেউ নয়। না। ফেল হ্যাঁ? পয়সাটা ফেল। আরে কে দিয়েছে? 50,000 টাকা কালকে নিয়েছি, টাকা দে। আমি? হ্যাঁ। আমি? হ্যাঁ। এই পুরো প্রমাণ আছে। বাবু বাবু কেন বাকি ছেড়ে দিন। তুমি টাকা দাও কেন, আমার মারো কেন? বাবাটা লেনদেন করবো, তার প্রমাণ কি গো? ও গো, এটাই তো কলিযুগের রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা কলিযুগের নীতি নয়। হ্যাঁ, আমিও ইতিনীতি দোবা খেয়ে দেবো আজকে। 50,000 টাকা যেন আমার দেখেছে, আমি শুভ অনুষ্ঠান নষ্ট করে দেবো। ও তাতে যা হয় হবে। যত বেলুন আছে ফাটা। 50,000 টাকা চাঁদা দেওয়া আছে। 50,000 টাকা চাঁদা দেওয়া আছে। নাতির মুখে বাবু এটা করবে না বাবু, শান্ত হন বাবু। ম্যাডাম বুড়ো বাবুকে ছেড়ে দিন, ওটা ছেড়ে দাও। ম্যাডাম বাবুকে ছেড়ে দাও, এটা কি করছে ম্যাডাম, ছেড়ে দিন। ম্যাডাম তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না না হাওড়ি না, এ রক্ত নয়, এটা হচ্ছে গিয়ে ভালোবাসার পরিশ্রমের ফল। ফলের রস রে। বাহ বাহ ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই ভদ্রলোককে ঠেলে দিয়ে আপনি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? রাম, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি। আপনি ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবেনই বা কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বাবা আমার অপমান হতে দেখেও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। তাই এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু। রইলে খুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হাসালি বাবা, এসব কথা কার শোনাচ্ছি? ও কি মানুষের মধ্যে পড়ে তা ও শুনবে? আর প্রতিবাদের কথা বলছি বাবা। ওরে মাগের বাবার বাড়ি থেকে থেকে প্রতিবাদ ভুলে গে প্রতিবন্ধী হয়ে বসে তুমি সত্যিকারে খোঁজে। তুই আমাকে হাত পুরো করে দিলি, আমার সত্যিকারে হাত করে দিলি। হাটে বাজারে বার হলে লোক বলতো হাট করে যাচ্ছে, হাট করে যাচ্ছে। আমি প্রতিবাদ করতাম, বলে না রে, আমি হাট করে নয়, আমার ছেলে মাগের বাপের বাড়ি থাকে। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, আমাকে হাট করে দিলি। শোন,
সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সৌরর বেটা, ভগবান যদি থেকে তাকে ন্যায্য বিচারের করবে। আগের হাল যেমন চলবে, পিছের হাল তেমন তর করে চলবে। কেউ রুখতে পারবে না। আজ তোর ছেলের মুখে ভাত, ওই তোর পরবর্তী হেলো। ওই হেলো থেকে সাবধান হোস। তুই তো আমাকে আটকুড়ো করে দিয়েছিস সাউরির বেটা হয়ে, তোরও ছেলে সাউরির বেটা হয়ে তোকে আটকুড়ো করে দেবে। এই দিনের অপেক্ষায় থাক রে মাদারের বাচ্চা, এই দিনের অপেক্ষায় তুই থাক। মাগো, আজ তোমার বৌমার কথাই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি মা। মাগো, আজ আমার চোখ খুলে গেছে মা। আজ আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয় আমি তোমার মা। সন্তানদের উপর কেমন করে অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদুভাইকে নিতে সুখে থাকিস বাবা। আমরা কোনোদিন তোর বোঝাতে আসবো না, কোনোদিন এক মুঠো ভাতের কথা এসে বলবো না। তোরা ভালো থাকিস বাবা, তোরা সুখে থাকিস, আমিও তোর বাবার কাছে চললাম। মাগো, মুখে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের না জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মরণ। খোকা মাগো, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন, জড়ালে